ইয়াল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম। অলৌকিক ঘটনা। নাম রেশমা বেগম শিল্পী। ঠিকানা উত্তরা। 2023 সালের কথা। তখন আমি নিয়মিত দরবার শরীফে আসতে পারি নাই। একদিন রাতে হঠাৎ আমি স্বপ্নে দেখছি দয়াল দরদি মাকামে মাহমুদা দয়াল আপা হুজুর আমাকে বলছেন, শিল্পী, তোমার তো অনেক বড় বিপদ আসতেছে। ঘুম ভাঙার পর স্বপ্নে যা দেখলাম তা নিয়ে তেমন আর গুরুত্ব দিলাম না। ঠিক 2 থেকে 3 সপ্তাহ পর আমার প্রচণ্ড কাশি। তখন ছিল শীতকাল। আমি আদা দিয়ে চা খেতে লাগলাম এবং ফার্মেসি থেকে ভালো মানের কাশির ওষুধ খাওয়ার পরও কোনো কিছুতেই আমার কাশি ভালো হচ্ছিল না। তিনি দয়া করে আবারও স্বপ্নে এসে বলছিলেন, যত ভালো ওষুধ খাও কোনো কাজে আসবে না। ঘুম ভাঙার পর আমার মনটা খারাপ হয়ে যায় এবং এত ভয়াবহ কাশি আমি শুতে পর্যন্ত পারতাম না। কাশতে কাশতে আমার দম বন্ধ হয়ে যেত, মৃত্যুপ্রায় অবস্থা। তখন আমি একজন ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তার কিছু টেস্ট দেয়। টেস্টের রিপোর্ট আসার পর দেখা গেল আমার লাঞ্চে 1.5 লিটারের মতো পানি জমেছে। তখন ডাক্তার আমাকে বললেন, আপনি বক্ষবিধি হসপিটালে যান। আমি বক্ষবিধি হসপিটালে যাবার পর ডাক্তার আমাকে বলল, আপনার গার্জিয়ান কই? আপনার সাথে তো কোনো লোক নেই। ডাক্তার বলছে, আপনার গার্জিয়ান ছাড়া আমরা আপনার লাঞ্চ থেকে পানি বের করতে পারবো না। আর লাঞ্চ থেকে পানি বের করার সাথে সাথে ল্যাবে পরীক্ষা করতে হয়, তা না হলে পানিটা জমে যায়। তখন আমার হাতে কোনো তেমন টাকা পয়সাও ছিল না। এখানে বলে রাখা দরকার, আমার পৃথিবীতে মা নেই। বাবার হয়েছে অন্য সংসার। একমাত্র বোন, সেও শ্বশুর বাড়ি। আমার তেমন লোকজনও নেই যে আমাকে এই বিপদের দিনে সাহায্য করবে, তেমন টাকা পয়সাও নেই। এমতো অবস্থায় আমি 1 সপ্তাহের মতো বিভিন্ন হসপিটালে ঘুরতে থাকি। কোনো সিট পাচ্ছিলাম না। আমি হতাশায় ভুগতে থাকি। আমি না পেরে তখন দয়াল দরদি প্রফেসর ডক্টর সৈয়দা তাকলিমা সুলতানা মাদ্দাজিলুল আলী মাকামে মাহমুদার নূরের কদমে ক্ষমা ভিক্ষা চেয়ে হোয়াটসঅ্যাপে আমি আমার সমস্যার কথা জানাই। তখন দয়াল দরদি আপাজানকে আমার সমস্যার কথা জানানোর পরপরই আমার বাবা আমাকে টাকা পাঠালো। আমার হসপিটালের সিট জোগাড় হয়ে গেল। সর্বদিক থেকেই সুবিধা হয়ে যাচ্ছিল। আমার একজন আত্মীয় জোগাড় হয়ে গেল, যিনি আমাকে হসপিটালে সাহায্য সহযোগিতা করার জন্য নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে যা হলো তা হয়তো অনেকেই বিশ্বাস করতে পারবে না। যখন ডাক্তার আমার লাঞ্চ থেকে সিরিঞ্জ দিয়ে পানি বের করতে যাচ্ছিল, তখন তারা আমার কোনো পজিশন খুঁজে পাচ্ছিল না যেখান থেকে সিরিঞ্জের মাধ্যমে পানি বের করবে। সেই জায়গাটা পজিশন তারা বের করতে পারছিল না। তখন ডাক্তার আমাকে আবার টেস্ট দিল। টেস্ট করার পর দেখা গেল আমার যে লাঞ্চের ভিতর 1.5 লিটার পানি ছিল, সেটা টেনে একদম অল্প হয়ে গেছে। সামান্য কিছু পানি আছে যেটা মেডিসিন খেলেই ভালো হয়ে যাবে। ওই পানি বের করার কোনো দরকার নেই। তখন সরদি হসপিটালের কয়েকজন ডাক্তার মিলে আমাকে বারবার জিজ্ঞাসা করছিল, আপনি কি কোনো লাঞ্চের ওষুধ খেয়েছিলেন? আমি বললাম না। তখন ডাক্তার বলছিল 1.5 লিটার পানি অপারেশন ছাড়া বের করা সম্ভব না, আর এটা মেডিসিনের মাধ্যমে এত তাড়াতাড়ি শুকানো সম্ভব না। তখন আমার পাশের সিটের একটি বাচ্চা মেয়ের এরকম লাঞ্চ থেকে পানি বের করা হচ্ছিল। ওই মেয়েটার কষ্ট হচ্ছিল এবং চিৎকার করছিল। তখন ডাক্তার আমার দিকে তাকিয়ে বলল, আপনার তো পানি বের করা লাগে নাই, আপনার তো মিরাকেল। কিন্তু আমি নিজেও হতবাক হয়ে যাই, এটা কি করে সম্ভব? কারণ আমার যে রিপোর্টে ধরা পড়লো 1.5 লিটার পানি, তখন আমি অবাক হয়ে দেখলাম আমার তো আগের মতো কাশি নেই। তখন আর আমার বুঝতে বাকি রইল না যে আমি কাশতে কাশতে আমি শুতে পারতাম না, বসতে পারতাম না, খেতে পারতাম না। এখন আমার সে আগের মতো কাশিও নেই। তখন আমি বুঝতে পারলাম আমার ভিতরের পানি শুকিয়ে গেছে। আমি দয়াল দরদি মাকামে মাহমুদার নূরের কদমে শুকরিয়া জানাই। তখন আর আমি কি বলবো, আমার বলার মতো আর ভাষা নেই। আমি তার কদমে লক্ষ কোটি সালাম ও কদমবুটি জানিয়ে শুকরিয়া প্রকাশ করছি। একটি বিশেষ ঘোষণা। 13ই জুন শনিবার বাবে ফেরদৌস দেওয়ানবাগ দরবার শরীফে আশিকে রাসুল বোনদের অনুরোধে মাকামে মাহমুদা দিবস উপলক্ষে
বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তারিখ 13 জুন শনিবার। স্থান বাবে ফেরদৌস, দেওয়ানবাগ শরীফ, রাজ্জাক প্লাজা, মগবাজার, ঢাকা। সময় সকাল 10টা থেকে শুরু হবে। উক্ত মিলাদে সকল আশেকে রাসূলেরা অংশগ্রহণ করে বিশেষ ফায়েজ ও বরকত রহমত হাসিল করুন। অনুষ্ঠান পরিচালনায় প্রফেসর ডক্টর সৈয়দা তাকলিমা সুলতানা মাদ্দাজিল হুল আলী।